আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি অসাধারণ একটা গল্প আপনাদেরকে শোনাবো। আমরা সবাই তো প্রত্যেক সালাতের পরে তাসবিহ পাঠ করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবং এই তাসবিহ বর্ণনার ক্ষেত্রে কয়েকটি বর্ণনা আছে। যেমন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার বা ৩৪ বার আল্লাহু আকবার। আরেকটি বর্ণনায় আসছে ১০ বার ১০ বার করে। কিন্তু কোথায় পেলাম এই তাসবিহগুলো, কিভাবে পেলাম, এটার একটা চমকপ্রদ ঘটনা আছে, সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কোনো একটা অভিযানের পরে বেশ কিছু গোলাম এবং দাসী পরাজিত বাহিনীর পক্ষ থেকে আসে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই দাসী আসলো, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো মেয়ে ছিলেন, তিনি খুব আদর করতেন তাকে, প্রচণ্ড আদর করতেন, প্রচণ্ড ভালোবাসতেন, প্রচণ্ড স্নেহ করতেন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থাটা এমন ছিল যে তিনি ঘরের কাজ করতে করতে ওনার হাতে কিছু কিছু জায়গায় ঠোসা পড়ে গিয়েছিল এবং খুব কষ্ট হচ্ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে হঠাৎ করে খেয়াল করলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতা পিষছেন এবং তার হাতে ঠোসা পড়ে গেছে। এই দৃশ্য দেখে তিনি বললেন, ফাতেমা, একটা কাজ করতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছু দাসী আসছে, তোমার তো কাজের অনেক কষ্ট হয়, তুমি আল্লাহর নবীর কাছে যদি বলো যে একজন দাসীকে সেবিকা হিসাবে যদি দেয়া হয় তোমার কাজে সহযোগিতা করার জন্য, তাহলে তোমার কাজটা অনেকটা হালকা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি আসলে এটা বলতে পারবো না। তিনি খুবই লজ্জাবতী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল যে তিনি খুব সবসময় তিনি তার নিজেকে বা নিজের বিষয়গুলোকে কখনো প্রকাশ করতেন না। তো ঠিক সেই গুণটাও ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনি বললেন, আমি আমার বাবাকে এটা বলতে পারবো না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যেহেতু তোমার খুব কষ্ট হচ্ছে, আমার মনে হয় তুমি তোমার বাবাকে বলতে পারো। তিনি তখন গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে তিনি তার সাথে মতবিনিময় করলেন, শুভেচ্ছা বার্তা জানালেন, ইত্যাদি কথাবার্তা হলো। কিন্তু তিনি তার আসল কথাটা বলতে পারলেন না। তিনি চলে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে কথা হয়েছে? তিনি বললেন, হ্যাঁ, বাবার সাথে কথা হয়েছে, কিন্তু আমি আমার ওই সমস্যার কথাটা বলতে পারিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে চলো, আমি তোমাকে নিয়ে যাই। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই। সেটা কি? যে ফাতেমার কাজ করতে বড় কষ্ট হয় এবং তার হাতের অবস্থা দেখুন এবং তার কোমরে দাগ পড়ে গেছে। তো যদি আপনি একজন সেবিকা আমাদেরকে দিতেন তাহলে ফাতেমার জন্য ভালো হতো, তার কাজে সহযোগিতা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আসলে আমি তো এখন এই কাজটি করতে পারবো না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কারণ কয়েকদিন আগে উহুদের যুদ্ধ হয়েছে, সেখানে বেশ কিছু মুসলমান শহীদ হয়েছেন, তাদের পরিবারের অবস্থা খারাপ। আমি চিন্তা করেছি যে আগে তাদের ব্যাপারগুলো দেখব, তারপরে আমি তোমাদের কথা চিন্তা করতে পারি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে চুপ করে চলে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন কেমন লেগেছিল যে তিনি তার কলিজার টুকরো সন্তানকে, তিনি একজন রাষ্ট্রনায়ক হওয়া সত্ত্বেও তিনি তাকে সহযোগিতা করতে পারেননি। এর কিছুক্ষণ পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরিফ আনলেন এবং তিনি বললেন যে মা, আমি জানি যে তোমার কষ্ট লেগেছে, তোমার কষ্ট হয়, কিন্তু আমি আজকে তোমাকে একটা বার্তা দিতে চাই, একটা সুসংবাদ দিতে চাই। সেটা হলো, আমি তোমাকে এমন কিছু কথা বলতে চাই, যদি তুমি সেটার উপর আমল করতে পারো তাহলে তোমার সেবিকা দিয়ে তোমার যতটা লাভ হতো এর চাইতে অনেক বেশি তুমি উপকৃত হবে। তুমি কি নেবে সেই বিষয়গুলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হলেন। তিনি বললেন, অবশ্যই বাবা, আপনি বলুন আমাকে। তখন তিনি বললেন যে শোনো,
যদি সালাতের পরে তুমি 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ো, অথবা তুমি যদি 10 বার করে পড়ো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে একটা ঘর দান করবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে অবশ্যই ওই সেবিকার চাইতে আপনি আমাকে যেই কথাটা বলেছেন এটা আমার জন্য অনেক উত্তম, অনেক কল্যাণের। তখন থেকেই আমরা মূলত এই তাসবিহে ফাতিমি পেয়েছি। প্রিয় দর্শক, এই ছোট্ট গল্প থেকে আমার কয়েকটা ব্যাপার বলার আছে। আমরা কয়েকটা বিষয় জানতে পারি। একটা হলো যে একজন রাষ্ট্রনায়কের ইনসাফ কেমন ছিল, তিনি কিভাবে তার প্রজা সাধারণের ব্যাপারটি দেখতেন, এই হাদিসের আলোকে আমরা জানতে পারি। আরেকটি ব্যাপার হলো যাকে বলা হয়েছে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের যিনি নেতৃত্ব প্রদান করবেন, যে রমণী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনটা কেমন ছিল। আমাদের অনেক মা বোনেরা আছেন যারা জান্নাতের প্রত্যাশা করেন, কিন্তু তারা কষ্ট করতে চান না। কিন্তু দেখুন এই মহিয়সী নারীদের জীবনী, তারা জান্নাতের জন্য কেমন প্রত্যাশী ছিলেন, যারা অকাতরে এই সকল বিষয়গুলো গ্রহণ করেছেন কেবলমাত্র জান্নাতের আশায়। তাই আসুন আমরা এই গল্প থেকেই শিক্ষা লাভ করি। আমরা সর্বক্ষেত্রে সাম্যের নীতি বজায় রাখার চেষ্টা করব এবং জান্নাতের প্রত্যাশায় আমরা আমাদের দুনিয়াবী বিষয়গুলোকে উপেক্ষা করে আখিরাতের ব্যাপারগুলোকে প্রাধান্য দেবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।